জঙ্গলে এক অহংকারী বাঘ বাস করত। সে নিজেকে একা একা শক্তিশালী বলে মনে ভাবত। আমার মতো শক্তিশালী এই জঙ্গলে যদি কেউ আছে, তাহলে আমার সামনে আসো। তার এই কথা শুনে পাশে থাকা ছোট ছোট জন্তুরা পালিয়ে গেল। কিন্তু সবাই চলে গেলেও একটি মাকড়সা গাছের ডালে বসে শুনছিল। আর একটি ক্ষুধার্ত মশা বাঘের এই ব্যাপারটা দেখছিল। মশাটি বলল, ও আচ্ছা, ঠিক আছে বেটা, তোর দেখাচ্ছি মজা। বাঘটি তখন ওইখানে দাঁড়িয়ে ছিল। তার কানের উপর বারবার কামড়াতে থাকে। বাঘ তখন এদিক ওদিক করে মশাটিকে তাড়াতে থাকে, কিন্তু সে পারল না। বাঘটি বলল তখন, চলে যা বলছি, চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। বাঘটি কোনরকম ভাবে তাকে আঘাত করতে পারল না। গাছের উপর থাকা মাকড়সা সেটা দেখছিল। মশাটি আনন্দে বাঘের সুস্বাদু রক্ত পান করছিল। বাঘটি তখন লাফাতে লাফাতে ক্লান্ত হয়ে পড়ল। ছোট্ট মাকড়সা তখন হাসতে থাকে। মাকড়সার এই ব্যঙ্গ দেখে বাঘটি রেগে গেল আর বলল, এইটুকু ছোট প্রাণী হয়ে তুমি আমার উপর হাসছো? তোমার সাহস এত? দাঁড়াও, তোমার দেখাচ্ছি। তখন মাকড়সা বলল, তুমি এত বড় হয়েও একটি ছোট মশাকে হারাতে পারছো না। আমাকে তুমি ভয় দেখাচ্ছ, আমি তোমাকে ভয় পাই না। বাঘ বলল, আমি পারবো না, তুমি পারবে কি? হ্যাঁ, আমি পারবো। এই বলে মাকড়সা বাঘের চারপাশে তার জাল বানানো শুরু করলো। কিছু সময়ের মধ্যে তার জাল বোনা শেষ হলো আর বাঘকে বলল, তুমি এর ভেতরে থাকবে। আবার মাকড়সা গাছের উপর উঠে পড়ল। সেখান থেকে সে দেখতে থাকলো মশাটি খাবার খাওয়ার পর বাঘের কান থেকে উড়তে গেল। তখন সে মাকড়সার জালে জড়িয়ে পড়ল। মাকড়সা গাছ থেকে নিচে নেমে বাঘের কাছে এলো। বাঘ তখন মাকড়সার কাছে হার স্বীকার করল আর বলল, চলো আমরা দুইজন ভালো বন্ধু হই। তারপর মাকড়সাটি বাঘের পিঠে চড়ে দুজনে জঙ্গলে চলে গেল। কি আমার ছোট বন্ধুরা, কিছু বুঝলে? কোনো মানুষ যত শক্তিশালী ভাবুক না কেন নিজেকে, তার কাছে একটা ছোট্ট শিক্ষা যথেষ্ট। তার একটি উদাহরণ এই বাঘের গল্প, কারণ বাঘটি নিজের শক্তি নিয়ে এত অহংকারী। আর নতুন গল্পের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।